নমস্কার আমার সব বন্ধুরা সব কেমন আছে? আশা করি সব ভালোই আছো। আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে ডিম পাস্তা রেসিপি শেয়ার করব। সেই উপকরণগুলো বলে দিচ্ছি। প্রথমে লাগবে পাস্তা, দুটো ডিম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, বরবটি এইভাবে কেটেছি, এই যে লম্বা লম্বা তেরছা করে কেটেছি। আর লাগবে হলুদ, লবণ, আলু কুচি। আলুটা বেশি কিছু কুচি করিনি, এরকম ধরনের কেটেছি। সাদা তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এখানে আছে লঙ্কার গুঁড়ো, আর আছে পাস্তা মশলা, এখানে রসুন পেস্ট আর টমেটো। চলুন এবার রেসিপিটা শুরু করছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জলও দেওয়া হয়ে গেছে। জলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। এবারে দেব পাস্তাগুলো। পাস্তা দেওয়া হয়ে গেছে। দেব সামান্য লবণ, তারপরে দেব অল্প সাদা তেল। সাদা তেলটা দিলাম যাতে লেগে না যায়। হয়ে গেছে সেদ্ধ করা। এবারে নামিয়ে দেবো। আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দেব সাদা তেল। হয়ে গেছে সাদা তেল দেওয়া। যতক্ষণ তেল গরম হচ্ছে না হচ্ছে ততক্ষণ আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এই যে ডিম ফাটানো হয়ে গেছে, এখানে দুটো ডিম আছে। এবারে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নেব। হয়ে গেছে ফাটানো। এবারে কড়াইতে দিয়ে দেবো। হয়ে গেছে কড়াইতে দেওয়া। এবার ঝুরির মতন ঝুরি ঝুরি করে ভাজা করে নেব। এই যে ডিমগুলো ঝুরির মতন ভাজা হয়ে গেছে। এই যে ডিম ঝুরি ভাজা হয়ে গেছে। এবারে দেব আবার সাদা তেল। প্রথমে দেব পেঁয়াজ কুচি, বেশি লাল করে ভাজবো না, কারণ ওর মধ্যে আলু দেব। প্রথমে দেব আলু কুচি। ওগুলো সব ভাজতে ভাজতে পেঁয়াজও লাল লাল ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজও লাল লাল ভাজা হয়ে যাচ্ছে, আলুও ভাজা হচ্ছে, পেঁয়াজও ভাজা হচ্ছে। ওর মধ্যে আবার দেব বরবটি। এই যে সব একসাথে ভাজা করে নেব। আলু, পেঁয়াজ, বরবটি সব একসাথে ভাজা করে নিতে হবে। সবসময় দোকানের খাবার না খেয়ে এইভাবে ঘরে বানাবেন, বাচ্চা বড় সকলেই খেতে পারবে। ওর জন্য ভাবলাম যে আজকে পাস্তা হচ্ছে, আমি আমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করছি বলে আমার খুব ভালো লাগছে। তারপরে দেব রসুন পেস্ট। পাস্তাটা আমি পুরো সাদা তেলে রান্না করব। আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন, তবে সাদা তেলে করলে খুব ভালো। তারপরে দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব লাল ক্যাপসিকাম, তারপরে দেব হলুদ ক্যাপসিকাম। আমি লাল হলুদ ক্যাপসিকাম ব্যবহার করলাম। সবুজ ক্যাপসিকাম দিলে আপনাদের কাছে থাকলে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি লাল হলুদ দুটো দিয়েই তৈরি করলাম। তারপরে দেব টমেটো, দেব সামান্য লবণ। লবণ এখানে কম করে দিলাম, পাস্তাতেও দিয়েছি অল্প। তারপরে দেব পাস্তা মশলা। হয়ে গেছে সব কিছু দেওয়া।
তারপরে দেব পাস্তা, সেদ্ধ করে জল ঝরিয়ে ঝরানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো। তারপরে দেব ধনেপাতা কুচি, আবার দেব পাস্তা মশলা, দেব এই যে ডিমগুলো ভাজা করে রেখেছি সেই ডিম ভাজাগুলো দেব। হয়ে গেছে পাস্তা রেসিপি। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। দেখলেন কিভাবে আমি ডিম পাস্তা রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।